কখনো কি অনুভব করেছেন কেউ আপনাকে দূর থেকে দেখছে? অন্ধকারের মধ্যে এক অদৃশ্য দৃষ্টি যা ধীরে ধীরে আপনাকে ঘিরে ধরছে। ভুবন ডাক এমনই এক স্থান যেখানে প্রবেশ করলে আর ফেরার পথ খোলা থাকে না। ভূত প্রেতের গল্প শুনলেই শরীরে শিহরণ জাগে, কিন্তু কিছু স্থান এমন আছে যেখানে কেবল গল্প নয়, বাস্তবেই ঘটে ভয়ঙ্কর ঘটনা। এমনই এক রহস্যময় স্থান ভুবন ডাক, যেখানে বছরের পর বছর ধরে ঘটে চলেছে অদ্ভুত ও অস্বাভাবিক ঘটনাগুলি। আজ আমরা আপনাকে নিয়ে যাব সেই ভয়াল স্থানটিতে, যেখানে বহু মানুষ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে, কেউ বা ফিরে এসেছে এক বিভীষিকাময় অভিজ্ঞতা নিয়ে। এই গল্পটি এক সত্য ঘটনা অবলম্বনে রচিত, যা স্থানীয় মানুষদের মুখে মুখে প্রচলিত হয়ে এসেছে বহু শতাব্দী ধরে। সতর্ক থাকুন, এই গল্প পড়ার পর হয়তো আপনিও অনুভব করবেন একটি অদৃশ্য দৃষ্টির উপস্থিতি, যেন কেউ আপনাকে দেখছে। বাংলার এক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ভুবন ডাক। এটি এক পুরনো গ্রাম, যা বহু বছর ধরে ভৌতিক ঘটনার জন্য কুখ্যাত। স্থানীয়দের বিশ্বাস, এই স্থানের মাটির নিচে শয়ান রয়েছে এক অশুভ শক্তি, যা মানুষের আত্মাকে গ্রাস করতে চায়। কিন্তু কেন এই স্থান এত ভয়ঙ্কর? এর ইতিহাস জানতে হলে আমাদের ফিরতে হবে কয়েক শতাব্দী পেছনে। প্রাচীনকালে ভুবন ডাক ছিল এক শান্ত গ্রাম। গ্রামের মানুষ কৃষিকাজ করত, নদীর ধারে বসবাস করত, আর দেবতার পূজা করত। কিন্তু একদিন এক দল অপরিচিত সাধু এই গ্রামে আসে। তারা দাবি করে গ্রামের মাটির নিচে এক মহাশক্তিশালী দেবতার বাস, যার তুষ্টির জন্য নরবলি দিতে হবে। গ্রামের লোকেরা প্রথমে ভয় পায়, কিন্তু ধীরে ধীরে সাধুরা তাদের বিশ্বাস করাতে সক্ষম হয়। শুরু হয় এক অন্ধকার অধ্যায়। প্রতি অমাবস্যার রাতে মানুষকে বলি দেওয়া হতো। প্রথমে পশু, পরে শিশু, এবং শেষ পর্যন্ত যুবতীদেরও উৎসর্গ করা হতে লাগলো সেই দেবতার নামে। গ্রামের প্রধান পুরোহিত একদিন বুঝতে পারেন এই সাধুরা আসলে কোনো সাধু নয়, বরং তারা এক প্রাচীন কালো জাদুর উপাসক। তিনি সিদ্ধান্ত নেন এই অভিশপ্ত সাধুদের থামাতে হবে। এক মধ্যরাতে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে তিনি একত্রে সেই সাধুদের আক্রমণ করেন। ভয়ঙ্কর যুদ্ধে অনেক সাধু মারা যায়, আর বাকি কয়েকজন পালিয়ে যায়। কিন্তু যাওয়ার আগে সেই সাধুরা এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে যায়, এই স্থান কখনো আর শান্তি পাবে না। এখানে যারা থাকবে তারা ধীরে ধীরে অন্ধকারের খাদে তলিয়ে যাবে। এরপর থেকে গ্রামে শুরু হয় একের পর এক ভয়ঙ্কর ঘটনা। প্রতিদিন রাতে গ্রামবাসীরা অদ্ভুত কান্নার শব্দ শুনতে পেত। অনেকেই দেখেছে রাতের আধারে এক সাদা কাপড় পরা মেয়েকে, যার চোখ ছিল শূন্য ও ফাঁকা। কিছু মানুষ মাঝরাতে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যেত, আর সকালে তাদের মৃতদেহ পাওয়া যেত গ্রামের বাইরে এক নির্জন স্থানে। মুখে ছিল চরম আতঙ্কের ছাপ। একসময় এই গ্রাম একেবারে জনশূন্য হয়ে পড়ে। মানুষ বিশ্বাস করতে শুরু করে ভুবন ডাক এক অভিশপ্ত স্থান। কেউ আর এখানে থাকতে সাহস করত না। কিন্তু এখানেই গল্প শেষ নয়। আধুনিক যুগে কিছু তরুণ অভিযাত্রী এবং গবেষক এই স্থানটির রহস্য উন্মোচনের চেষ্টা করেন। 2018 সালে একদল পর্যটক এখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক মনে হলেও মধ্যরাতে তাদের মধ্যে একজন দেখতে পায় তার পাশে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই ছায়ার কোনো মুখ ছিল না। আতঙ্কে সে চিৎকার করে ওঠে, আর তখনই শুরু হয় বিভীষিকাময় ঘটনা। কেউ অদৃশ্য শক্তির ধাক্কা অনুভব করতে থাকে, কেউ বা শ্বাসরোধের কষ্টে মাটিতে লুটিয়ে পড়ে। সেই রাতে তারা কোনোভাবে নিজেদের বাঁচিয়ে ফিরে আসে, কিন্তু কয়েকদিন পর তাদের মধ্যে দুজন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তারা ক্রমাগত বলছিল, সে আসছে, সে আমাদের নিতে আসছে। এই ঘটনার পর থেকে অনেকেই ভুবন ডাক নিয়ে গবেষণা চালিয়েছে। কিছু লোক বিশ্বাস করে এখানে এখনও সেই কালো জাদুর শক্তি বিরাজ করছে। স্থানীয়রা বলেন এখনও কেউ যদি গভীর রাতে এই স্থানে যায়, তবে সে হয় অদৃশ্য হয়ে যায়, নয়তো ফিরে এলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই জায়গাটি কি সত্যিই অভিশপ্ত, নাকি এটি শুধুই কল্পনা? আপনার কি মনে হয়, আপনি কি কখনো এমন ভৌতিক স্থানে যেতে সাহস করবেন? ভুবন ডাকের ভৌতিক কাহিনী এখানেই শেষ নয়। স্থানীয়রা বলেন এখানে শুধু কান্নার শব্দই শোনা যায় না, অনেক সময় অদৃশ্য কোনো শক্তি যেন ছায়ার মতো পিছনে অনুসরণ করে। কিন্তু বিজ্ঞানীরা এ বিষয়ে কি বলেন? বছর কয়েক আগে একদল প্যারানরমাল বিশেষজ্ঞ ভুবন ডাকের রহস্য উদ্ঘাটনে নামেন। তারা সঙ্গে নিয়ে আসেন বিভিন্ন উন্নত প্রযুক্তি,
ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইএমএফ ডিটেক্টর, ইনফ্রারেড ক্যামেরা, স্পিরিট বক্স ইত্যাদি। প্রথম দিন কিছুই ধরা পড়েনি, কিন্তু দ্বিতীয় রাত থেকে শুরু হয় অদ্ভুত অভিজ্ঞতা। ক্যামেরায় ধরা পড়ে এক অদ্ভুত কুয়াশার মতো অবয়ব, যা মানুষের আকৃতির মতো। স্পিরিট বক্সের মাধ্যমে ভৌতিক কণ্ঠস্বর শোনা যায়, একজন নারীর গলা, যিনি ফিসফিস করে বলেন, আমাকে সাহায্য করো। ইএমএফ ডিটেক্টরে অস্বাভাবিক মাত্রার বিকিরণ ধরা পড়ে, যা সাধারণত ভুতুড়ে স্থানে পাওয়া যায়। এ ঘটনা দেখে গবেষকরা স্তম্ভিত হয়ে যান। তারা বুঝতে পারেন, ভুবন ডাকের অভিশাপ হয়তো নিছক কল্পনা নয়। ভুবন ডাকের গল্পের আরও গভীরে যেতে গিয়ে এক অবিশ্বাস্য তথ্য উঠে আসে। একসময় এখানে এক জমিদারের রাজত্ব ছিল, যিনি কুখ্যাত ছিলেন তার নিষ্ঠুরতার জন্য। তিনি বহু যুবতী নারীকে বলি দিয়েছিলেন তার গোপন এক উপাসনালয়ে। গবেষকদের মতে, এই বলির জন্যই এখানে এক ধরনের নেতিবাচক শক্তি আটকে আছে, যা মুক্তি পেতে চায়। কিন্তু এক রাতে আরও ভয়ঙ্কর কিছু ঘটে। একজন গবেষক রাত ৩টার দিকে ক্যাম্পের বাইরে বের হলে আচমকাই তিনি চিৎকার করে ওঠেন। দল ছুটে এসে দেখে সে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। যখন জ্ঞান ফেরে, সে ফিসফিস করে বলতে থাকে, সে আসছে, তার চোখ লাল, সে আমাকে চাইছে। এরপর থেকে সরকারিভাবে ঘোষণা করা হয়, রাতের বেলা এখানে প্রবেশ নিষিদ্ধ। তবে সত্যিই কি এই জায়গাটি অভিশপ্ত, নাকি এটি শুধু অতীতের কিছু নির্মম ঘটনার ছাপ? কেউ জানে না। কিন্তু যদি কোনোদিন আপনাকে ভুবন ডাকের কাছে যেতে হয়, মনে রাখবেন, আপনার চারপাশে হয়তো কেউ রয়েছে, যে আপনাকে দেখতে পাচ্ছে, আপনি তাকে দেখতে না পেলেও। ভুবন ডাকের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভৌতিক কাহিনীগুলো থেমে থাকেনি। বরং যারা লুকিয়ে এই স্থানে গেছে, তারা ফিরে এসেছে আরও ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে। ২০২২ সালে ৩জন তরুণ অ্যাডভেঞ্চার প্রেমী সিদ্ধান্ত নেন, তারা রাত কাটাবেন ভুবন ডাকের সেই ক্যামেরায় কোনো ছায়া না থাকলেও তাদের মধ্যে একজন অনুভব করতে থাকে যে কেউ তার গায়ে নিঃশ্বাস ফেলছে। রাত ৩টা বাজতে না বাজতেই তাদের স্পষ্টভাবে শোনা যায় এক নারীর বিলাপ। সেই বিলাপ ক্রমেই আরও তীব্র হতে থাকে, যেন ব্যথায় ছটফট করছে কেউ। ভয়ে পেয়ে তারা ক্যাম্প ছেড়ে দৌড় দেয়। কিন্তু ঠিক তখনই তারা দেখে একটি কালো ছায়া তাদের পথ আটকে রেখেছে। ছায়াটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে, আর তার চোখ যেন জ্বলজ্বল করছে লাল আলোয়। তাদের মধ্যে একজন হঠাৎ মাটিতে পড়ে যায়, আর বাকিরা দেখে তার শরীর নড়াচড়া করছে, কিন্তু তার চোখ পুরো সাদা হয়ে গেছে। তারা কোনোভাবে তাকে টেনে নিয়ে বের হয় এবং দৌড়াতে থাকে। কিন্তু তখনই সেই নারীকণ্ঠ স্পষ্টভাবে বলে ওঠে, তোমরা ফিরে এসো।